তোমরা যে আমাকে বলো যে ভাইয়া আমরা ইংরেজির খুবই ভয় আছি, ইংরেজির খুবই টেনশনে আছি, আমার ইংরেজি বেসিক না ভাইয়া, আমাকে দিয়ে ইংরেজি সম্ভব না ভাইয়া। আচ্ছা, এই কথাটা তোমরা কেন বলো? এটা তোমার কথা নাকি মানুষ তোমাকে বলে দিয়েছে এই জন্য, নাকি মানে একদম রুলস মুখস্থ করতে পাগল হয়ে গেছো, কোনটা? তো আজকের এই ক্লাসটা তুমি দেখো, জাস্ট বলতে বাধ্য হবো যে ওয়াও, তুমি যেমন মানে স্টুডেন্ট হও না কেন, আমি তোমাকে যদি বুঝাইতে না পারি তুমি আমার ক্লাস কোনোদিনও করবে না। সো আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং পারলে নোট করিও, ঠিক আছে? এবং ভরসা রাখিও, ইনশাল্লাহ ভাইয়া আছে মানে তোমাদের হচ্ছে প্রিপারেশন কোনো সমস্যা হবে না। সো ইনশাল্লাহ চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। যারা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই নিজের টার্মে শেয়ার করে রাখো, যাতে পরীক্ষার আগে একবার হলে দেখে যেতে পারো। ভাই একটু খেয়াল করো, তাকাও। এখন ধরো এইটা তুমি সমাধান করতে যাচ্ছ, তো সমাধান তুমি করবা ভালো কথা, আগে তুমি দেখবে যে প্রেজেন্ট নাকি পাস্ট। আচ্ছা এটা দেখো তো, বি ভার্ব না বলো তো ভাইয়া, বি ভার্ব না? আচ্ছা মনে রাখবা, বি ভার্বের পরে হয় আইএনজি হবে অথবা কি বলতো ভি3 করতে হবে। মনে রাখবা, ব্যক্তি হলে তোমার ভি3 করতে হবে, আর বস্তু হলে তোমাকে আইএনজি করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো, এইটা কি ব্যক্তি না? ইয়েস ব্যক্তি। তাহলে এটা তোমাকে কি করতে হবে? ভি3 করতে হবে না? হ্যাঁ। তাহলে বলো স্যাটিসফাই এর ভি3 কি হবে? সবাই একটু কমেন্টে জানাও তো, দেখি পারে কিনা, কমেন্টে জানাও। তার মানে আনসার হবে কি বলতে পারে? স্যাটিসফাইড। স্যাটিসফাইড আনসার হয়ে গেল। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না? এবার টাকা, এবার আসো ভাইয়া। অলরেডি থাকলে মনে রাখবা হ্যাভ হ্যাজ প্লাস ভি3 করতে হয়। হ্যাভ হ্যাজ প্লাস কি বলতো ভাই? ভি3 করতে হবে, ঠিক আছে? তার মানে হিটে, এখানে হিটে কি সিঙ্গুলার না? সিঙ্গুলার হলে হ্যাজ নিবা, পরের ভাবটা ভি3 করবা। আমরা কি লিখবো বলতো? হ্যাজ, এবং এই যে নোর ভি3 কি বলতো ভাই? নন। বুঝতে পেরেছো? মনে রাখবা এই অলরেডি কথাটা কিন্তু এই সাহায্যকারী ভার্ব মেইন ভার্বের মাঝখানে পড়বে, মানে চিপার মধ্যে পড়বে, ঠিক আছে? তাহলে আনসার হবে কি? হ্যাজ অলরেডি নোন। আনসার লেখার সময় এটা ফুলটা লিখবা। বুঝতে পেরেছো? আনসার লেখার সময় এটা ফুলটা লিখবা, তাহলে সুন্দর লাগবে। এবার তাকাও ভাইয়া, এন্ডের আগেরটা কি করলা বলো তো? এই যে নোন করলা না, এন্ডের আগেরটা কি ভি3 করলা না? তাহলে এন্ডের পরে কি ভি3 করা উচিত না? হ্যাঁ উচিত। তার মানে আনসার হবে কি বলতো? আনসার হবে সিন। আনসার হবে কি বলতো? আনসার হবে কি? আনসার হবে সিন। এবার তাকাও, আচ্ছা ভাই হিটে কি সিঙ্গুলার না বলো? এটা সিঙ্গুলার কিনা? সাবজেক্টটা সিঙ্গুলার কিনা? সাবজেক্ট সিঙ্গুলার হলে কোনো কথা নেই, ভার্বের সাথে এস বাই এস করে যাবা। হ্যাঁ, ভার্বের সাথে কি করে যাবা বলো তো? এস বাই এস করে যাবা। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস করতে হয়, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই জানি, তাই না? তো অনেকে তোমরা রুলস মুখস্থ করো কিন্তু ওটা অ্যাপ্লাইটা করতে পারো না। আমার কথা হচ্ছে ভাইয়া, তুমি রুলস পড়িও না, তুমি শুধু প্র্যাকটিস গুলো করো। তুমি যদি হচ্ছে ধরো 22, 23, 24, 25, মানে এই 5টা বোর্ড বা 4টা বোর্ড তুমি যদি হাতে কলমে শিখতে পারো, তোমার রুলস পড়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? একদম আমরা কিন্তু একদম সুন্দর করে এগুলো পড়াই দিই, ঠিক আছে? এবার তাকাও, এবার আসো সুন্দর করে দেখবা। এবার খেয়াল করতে ভাইয়া, এই যে হ্যাজ আছে কিনা বলো তো? এবার তাকাও ভাই, দেখো তো এই যে এখানে এন্ড আছে কিনা বলো তো? এন্ড আছে। তাহলে এন্ড এর আগে কি বসছে বলো তো? 2 প্লাস ভার্ব অন বসছে না বলো? তাহলে এন্ড এর পরেও 2 প্লাস ভার্ব উচিত না? তাহলে এন্ড এর পরে যে 2 প্লাস ভার্ব অন লিখবো, মানে সি সি রাখবো, আনসার হবে 2C। কিন্তু বারবার দেখো তো কেমন শোনায়? 2 নো অ্যান্ড 2C, কেমন শোনায় না বলো? তাহলে পরের 2টা লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র সি রাখলে যথেষ্ট, শুধুমাত্র সি রাখলে যথেষ্ট। এবার খেয়াল করো ভাই, ফরটা কি প্রিপজিশন না? আমি তোমার একটা ম্যাজিক দেখাইতে চাই। এই যে ম্যাজিকটা এখানে খেয়াল করো, তাকাও, এক স্লাইডে রাইট ফর্ম ভার্ব কমপ্লিট হয়ে যাবে, আসলে একটা স্লাইডে। এবার তাকাও ভাই, একটু খেয়াল করো, প্রিপজিশন দেখো তো, প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি করতে হবে না? হ্যাঁ করতে হবে। তুমি যদি কোনো সিস্টেমে পড়তে চাও, তুমি যদি টেকনিকে পড়তে চাও, তাহলে এইটা পড়ো। এইটা পড়লে তোমার কাজে লাগবে ইনশাআল্লাহ। সব রিসার্চ করে দেওয়া হয়েছে, গত 5 থেকে 7 বছরের কোশ্চেন রিসার্চ করে এটা বানানো হয়েছে। আমার কথা বুঝছো? এটা পড়লে ইনশাআল্লাহ কমন আসবে। তাহলে দেখো, এই যে প্রিপজিশনটা ভার্বের সাথে কি হবে বলতো? আইএনজি করতে হবে। তাহলে আমাকে বলো ভাই, এটা কি দেখো তো? এটা প্রিপজিশন না? এবার ভার্বের সাথে আইএনজি করতে হবে না? তাহলে আনসার হবে কি? আনসার হবে নোয়িং। শেষ। কি এমন করে? এটা কি মানে এটা মন্ত্র? এটা কি বলে? এটা রকেট সায়েন্স যে হচ্ছে আমি বুঝবো না? তাকাও তো, একটু খেয়াল করো তো। আচ্ছা বলো তো, হ্যাজের পরে কি হয়? আচ্ছা ভাই, এই যে হ্যাভ হ্যাজ, হ্যাডের পরে কি হয়? ভি3 হয় না? ভি3 হয়। তার মানে এই যে ইনস্পার্ট করতে হবে তোমাদেরকে। শেষ। বোঝা গেল? এবার তাকাও, এই যে দিস থেকে শুরু করে এন্ড পর্যন্ত, এটা কি একটা বাক্য না? তো একটা বাক্য মানে কি? এখানে দিস কিউরিওসিটির সাবজেক্ট, ওই হ্যাজটা ভার্ব হয়ে গেছে। এখন এই যে আরটা ভার্ব আসছে, এই ভার্বের সাথে হয় আইএনজি করতে হবে অথবা 2 প্লাস ভার্ব অন করতে হবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কিন্তু 2 প্লাস ভার্ব অন করতে হবে। হ্যাঁ, তাকাও এবার খেয়াল করো, বলতেছে তাকে আন্ডারটেক মানে দায়িত্ব নিতে, তাকে ইন্সপায়ার করে। দায়িত্ব নিতে, কেন দায়িত্ব নিতে? উদ্দেশ্য বোঝাচ্ছে না? উদ্দেশ্য বোঝাচ্ছে, এই জন্য 2 প্লাস ভার্ব অন করে দিতে হবে। বুঝতে পেরেছো? এবার তাকাও, তাহলে এন্ডের আগেরটা 2 প্লাস ভার্ব অন করলা, 2 আন্ডারটেক করলা, তাহলে এন্ডের পরে 2 প্লাস ভার্ব অন করা উচিত না? এর কথা হচ্ছে ভাই, এন্ডের আগে 2 প্লাস ভার্ব অন, এন্ডের পর 2 প্লাস ভার্ব অন, এটা হলো মেন কথা। কিন্তু ব্যাপারটা হলো যে বারবার 2 বললে কিন্তু খারাপ দেখায়, এই জন্য কি বলতো? এই 2টা তুমি নিবা না। বুঝতে পারছো? একটা মানে এন্ডের আগে 2টা থাকলেই হবে। অ্যান্সার হবে কি বলতো? ক্যারি ক্যারি। শেষ। খুবই সিম্পল কথা। এবার তাকাও, হুইচ ইভেন্চুয়ালি, মনে রাখবা ইভেন্চুয়ালি থাকলে কিন্তু হ্যাভ প্লাস ভি3 করতে হয়, হ্যাভ প্লাস ভি3 করতে হয়। বুঝতে পেরেছো? এখন তাহলে এই যে দেখো, হুইচ কিন্তু এখানে কি বলতো? রিলেটিভ নাউন। বাক্যের মাঝখানে ডবল এস থাকে, সেটা রিলেটিভ নাউন।
আর এই রিলেটিভ প্রোনাউনের সামনে যে সাবজেক্টটা আছে এটা অনুযায়ী এখানে ভার্ব বসবে। প্লাস কি এখানে প্লুরাল না বলো, প্লুরাল ক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, হ্যাভ হবে। এবং এরপরে কি হবে বলো তো, ভি3 হবে না বলো, হ্যাঁ ভি3 হবে। তাহলে রেজাল্টের ভি3 কি, রেজাল্টেড, রেজাল্টেড, বুঝতে পেরেছো, রেজাল্টেড। তুমি কি আমার কথা বুঝতেছো? তুমি যদি আমার কথা বোঝো তাহলে তোমাকে দিয়ে হবে, তুমি এ প্লাস পাবা, টেনশন নিও না। এবার তাকাও ভাই, এই যে এন্ড এর আগে কি করলা বলো তো, এই যে হ্যাভ প্লাস ভি3 করলা না, তাহলে এন্ড এর পরে কি হ্যাভ প্লাস ভি3 হবে না বলো, তার মানে অ্যান্সার হবে কি বলো তো, হ্যাভ, হ্যাভ কি বলো তো, এই যে লিডের পাস্ট পার্টিসিপল মানে ভি3 হচ্ছে লেট, বুঝতে পারছো, অ্যান্সার হয়ে গেল, খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার তাকে পড়তে আসো, ইফ, ভাইয়া মনে রাখবা, ইফ আই উইশ, ইফ আই উইশ, ঠিক আছে, ফ্যান্সি, ফ্যান্সি, এগুলোর পরে যদি বি ভার্ব আসে 100% ওয়ার হবে, কি হবে বলো তো, এই যে ওয়ার লিখলাম, অ্যান্সার হয়ে গেল, বুঝতে পেরেছো, খুবই সিম্পল, খুবই সিম্পল। ভাইয়া তাকে এবার আসো, ভাইয়া হ্যাভের পরে কি হয় বলো তো, ভি3 হয় না, হ্যাভের পরে কি ভি3 হয় না, ইয়েস, এই যে হ্যাভ এর পরে ভি3 হয়, এই যে ভি3 হয়, তাই না? তাহলে বীর ভি3 কি, সবাই একটু কমেন্টে জানাও তো, বীর ভি3 কি হবে, সবাই একটু কমেন্টে জানাবা প্লিজ। এবার তাকাও, তার মানে বীর ভি3 কি বলো তো ভাই, এই যে বীর, অ্যান্সার হয়ে গেল, কত সহজ, দেখো মজা লাগে। এবার তাকাও ভাইয়া, দেখো তো এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে না, এটা কিন্তু ফুল স্টপ, দেখো এটা কি সেন্টেন্সটা শুরু হয়েছে না বলো, এবং শুরুতেই কি আছে বলো তো, ব্র্যাকেটে ভার্ব আছে, কোনো কথা নেই, বোঝো বা না বোঝো আইএনজি করে দিবে, অ্যান্সার হয়ে যাবে, শেষ, কাম ধরে আইএনজি করে দিবা। ভাইয়া এগুলো রকেট সায়েন্স না রে বাবা, এগুলো বুঝে বুঝে করতে হবে, সুন্দর করে করতে হবে, হাতে কলমে ধরে করতে হবে, তবেই নিতে পারবা। তুমি কি করো, রুলস পড়ে একের পর দিস্তার পর দিস্তার, মানে পেজের পর পেজ তুমি নষ্ট করে ফেলো, কি লাভ বলো, লাভ হয়েছে না? তুমি যদি এভাবে কি বলো তো, 23, 24, 25, মানে এই 3টা বা 4টা সাল 22 নিতে পারো, এই 3টে সাল তুমি যদি সুন্দর করে সমাধান করতে পারো, বুঝে বুঝে, আবার হুদে হুদে না, বুঝে বুঝে তুমি যদি সমাধান করতে পারো, ইনশাআল্লাহ তোমার এ প্লাস কে আটকাইতে পারবে না, এটা আমার ওয়ারেন্টি, এটা আমার ওয়াদা। তোমার কি বলো তো, কেউ তোমার এ প্লাস আটকাইতে পারবে না, তুমি যদি এগুলো তোমার করতে পারো। এবার খেয়াল করো তো, যারা যারা একদম শুরু থেকে, একদম বেসিক থেকে তোমরা যারা একদম পড়তে চাচ্ছ, ভাই আমি একদম বেসিক নাই, আমার বেসিক থেকে পড়তে চাচ্ছি, এবং তোমরা যারা আমাকে বলো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং নেই, ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের হচ্ছে না ভাই, আমি নিজে নিজে লিখতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং না জানলে কিন্তু অনেক সমস্যা, বুঝতে পেরেছো? সো যারা যারা একদম সুন্দর করে প্রিপারেশন নিতে চাচ্ছ, একদম ফিল ফ্রি, একদম হচ্ছে কোনো টেনশন মুক্ত, টেনশন মুক্ত তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে এই কোর্সটা তোমার জন্য, এটা তোমাদের জন্য আশীর্বাদ, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, তোমরা যদি আমার ক্লাসগুলো এ টু জেড করতে পারো, ইনশাআল্লাহ 170+100% পাবা, 170+100% পাবা, এটা আমার ওয়াদা, আমি জানি এটা আমি পারবো, ঠিক আছে? তুমি যদি আমার ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ কি বলো তো, অলরেডি 350, 400 কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ, প্রত্যেকদিন ক্লাস, সপ্তাহে 7 দিনই ক্লাস, বাকিটা উপরওয়ালা দিচ্ছে, নিচে আমি আছি, কোনো টেনশন নিও না। সো যারা যারা ভর্তি হবে, তোমরা এখনই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, সপ্তাহে 6 দিন ক্লাস চলতেছে। সো এই ব্যাচে আর মাত্র 100 জন ভর্তি হওয়ার সুযোগ পাবা, 100 জন ভর্তি হয়ে গেলে কিন্তু আমরা কোর্স ক্লোজ করে দিব। সো যারা যারা ভর্তি হবে, একদম টেস্টের আগে একদম ফাটাফাটি প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা আশীর্বাদ। সো দেখা হচ্ছে ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।